টাঙ্গাইলে এসডিএস ধারা প্রতারণা ও হুমকির মাধ্যমে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল। টাঙ্গাইলে প্রতারণা, হুমকি এবং অস্ত্রের মুখে পৈতৃক জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী। রবিবার বেলা 11টায় টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এসডিএস এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নাহার চাকলাদার, মতিন চাকলাদার, সাইফুল ইসলাম, রাসেল সরকার, মৃদুল আহমেদ, ডাইনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলিশা কান্দা গ্রামের বিএনপির সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ, ফণী বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ইসমাইল হোসেন সিরাজি ও নাজমুন নামে দুজন ব্যক্তি প্রতারণার মাধ্যমে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তাদের পৈতৃক জমি দখল করে নিয়েছেন। প্রতিবাদ করায় ভুক্তভোগীরা বিভিন্নভাবে হুমকির মুখে পড়ছেন। তারা দ্রুত জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে স্থানীয় নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শফিকুজ্জামান খান মোস্তফা, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল। আপনার মাইকটা নিচ্ছেন আমার একটু আপনারা এই মানববন্ধনকে সংহতি জানানোর জন্য দাঁড়িয়েছি। এখানে এসডিএস নামে যে একটি সাম্রাজ্য, একটি এনজিও ছিল, যেখানে সাধারণ মানুষের সাথে ছিল সম্পৃক্ততা। সাধারণ মানুষ তাদের হাঁসের ডিম, মুরগির ডিম, ছাগল বিক্রির টাকা এবং গরুর দুধ বিক্রির টাকা এই এসডিএস নামক এনজিওতে একসময় জমা রেখেছিল। এসডিএস এর মালিক ইসমাইল হোসেন সিরাজি নানা রকম দুর্নীতিতে একসময় তিনি আটক হন। আটক হওয়ার পরে এই সাম্রাজ্য চলে যায় তারই কিছু দোসরদের হাতে। এখানে কিছু রাঘব বল সংযুক্ত হন, যেই রাঘব বলরা এখন এসডিএস নামক এই সাম্রাজ্যের দখলদারিতে আছে। তারা নানাভাবে রূপ বদলাচ্ছে, তাদের টাকার গরমে নিরীহ মানুষকে নির্যাতন করছে। এই নিরীহ মানুষের যে প্রাপ্য টাকা, নিরীহ মানুষের যে জমি জমা, তার কোনো কিছুর হিস্সা তারা বুঝিয়ে দিচ্ছে না। আমি ইসমাইল হোসেন সিরাজি বুঝি না, আমি আমার জমি যেটা আমার বেদখল করে দিচ্ছে। আমার জমির মধ্যে বাড়িতে খোড়া গাছে খোড়া তুলে লাইছি। আমার করে তারপরে দেবো, হুমকি দেয়, মারবো, কাটবো, ই করবো, আমাকে জমি দিব না, ই করবো না, গাড়িতে খোড়া দিব, পেট্রোল মারবো, বেশি দেয়, ই করবো, আমার করে ভয় দেখায় ই করে। অর্থাৎ আমাকে জমি পাই আছে, কথা আছে, বাকি আছে। আপনাদেরকে হুমকি দেয়? হুমকি দিচ্ছেন আগে হাত দেবেন, তারপরে তোমার যেটা লোকের না। ঠিক আছে, হ্যাঁ। বাড়িটা আমার সরা দিচ্ছে এরা। কোথায় বাড়ি ছিল আপনার? এর দেশের মধ্যে আছিল। এই বাড়িটা যে বাইরে বাড়ি ফেরা দিচ্ছে, আমার কিছু কাগজ করে দিলা দিচ্ছে। আনে বাড়িতে হুমকি দেয়, জ্বালা দিব, বাড়ি ভাঙ্গা দিব। মানে যে বাড়ি আপনার দিচ্ছে সেটা থেকে উঠতে বলে? হ্যাঁ, এটা থেকে উঠতে বলে। কে উঠতে বলে? এটা হচ্ছে হারানের থেকে মানুষ গেছিল, সেরাদির লোক, সেরাদির 22টা সাল, আমাদের হীরা সাল, এটা দোকানা তো চিনি না। এবার যাই এরা করলো যে বাড়ি যদি 800 দিনের মধ্যে না হরান, তাহলে খেলা বাড়ি ভাঙ্গা দিব না, আর জ্বালা আছে। একটা জনসাধারণের একটা প্রজেক্ট ছিল, গরিব দুঃখী সকল মানুষের সম্মানিত একটা প্রজেক্ট ছিল, যেখানে তারা আপনার সমাজের কিছু কাজকর্ম করে খেতে পারবে। এই উদ্দেশ্যে তারা সঞ্চয় প্রকল্প একটা করে, যা সেই ক্ষেত্রে সঞ্চয় প্রকল্প করার পরে যে যার কাছে মূল দায়িত্ব থাকে তিনি হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। সেই গরিব দুঃখী মানুষের, সাধারণ মানুষের সেই অসহায় পুঁজিগুলোকে নিয়ে সে জমি জমা নিয়ে নিজের নামে বিভিন্নভাবে বেদখল করে খাইতেছে অনেকদিন যাবৎ। এখন এইখানে বিগত দিনে এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকারের আমলে তারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা ভিতরে যে সমস্ত সাধারণ মানুষের বাড়িঘর ছিল সেগুলোকে বের করে দিয়ে এসডিএস এর বাইরে পাঠিয়ে দেয়। এখন এইচডিএস এর বাইরে যে বাড়িগুলো তারা করে দিছিল, তারা এখন সেই বাড়িগুলাও তাদের হুমকি দেয়, পেট্রোল বোম মারবো, বেগুদায় পুরে ভেঙে দেবো, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের সেই বাড়িঘর থেকে তারা বিচ্ছিন্ন করে তাদের তাড়িয়ে দিতে চাইতেছে। এখন তারা এইখানে যারা বর্তমানে দায়িত্বে আছে, তারা সকলে হচ্ছে টাঙ্গাইলের 5 আসনের
স্বৈরাচার এমপি সারোয়ারের দোসর। তারা বিভিন্ন আগের এই আওয়ামী লীগ থাকার সময় তারা সেই পাওয়ার সেই ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষগুলোকে এসডিএস এর ভিতর থেকে বাইরে করে দেয়। এখন সেই সাধারণ মানুষগুলো ঘর হারা, বিভিন্ন বাইরে থাকতেছে, বিভিন্ন মানুষের বাড়িতে থাকতেছে, বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করতেছে। এখন আমার কথা হচ্ছে যে, এবং নদী থেকে শুরু করে নদী পর্যন্ত তারা দেওয়াল দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে, সবাই দেখতে পারতেছেন পাশ দিয়ে দেওয়াল দিয়ে দিতেছে। এখন আমাদের কথা হচ্ছে যে অতি সত্ত্বর আমরা ঈদের পরে ডিসি অফিস বরাবর একটা স্মারকলিপি প্রদান করবো, যাতে সাধারণ মানুষের এই জমি, তারপর সাধারণ মানুষের যে টাকা পয়সা আছে এগুলো অতিলম্বে আমরা ফেরত পেতে পারি। আপনাদের কাছে একটাই কথা থাকবে যে সাধারণ মানুষের এই সকল জমি টাকা যাতে ফেরত পায়, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ দাইনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির সাধারণ সম্পাদক। তো যা হোক, আমার দাবি একটাই, এই এইচডিএস এর তার আগে দিত টিনের বেড়ার মাধ্যমে তারা এবার একটা সিঙ্গেট তৈরি করছে, ছোট থেকে বাউন্ডারি দিয়ে তারা ভিতরে একটা রংমহল তৈরি করছে। সে রংমহলকে এই নাজমলের ছোট ভাই আসিফ এই জায়গায় প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে সে ব্যবহার করে। শুধু এই জায়গায় না, টাঙ্গাল বলতে তাই সে বাসা নিছে, এই ধরনের রিপোর্ট আমরা পাইছি। তো যা হোক, আমার দাবি থাকবে শুধু এইচডিএস না, এইচডিএস এর উত্তর সাইডে কিছু বাড়িঘর আছে, এই জায়গায় কিছু আওয়ামী লীগের দোসর যারা মানে সাবেক আফজাল চেয়ারম্যান থাকতে এরা সাউন্ডার এমপির লোক, এরা জবরদখল চাঁদা বা বাড়িতে হামলা এই ধরনের কাজগুলো করেছে। কিছুদিন আগে আমরা সাংবাদিক নিয়ে দাঁড়িয়েছিলাম। তো আজকে আপনাদের কাছে আমার জোর দাবি থাকবে, আমার 7 নং ইউনিয়নের পক্ষ থেকে আমার দাইন ইউনিয়নের যারা গ্রাহক, যারা টাকা পাইতো, ভিতরে যারা জায়গা পায়, জোরপূর্বক যারা জায়গা ব্যবহার করতেছে, আমার জনসাধারণ ইউনিয়নে যেন কেউ বঞ্চিত না থাকে, এটা আপনারা তুলে ধরবেন। এবং বাড়ির উত্তর সাইডে যারা বসবাস করতে প্রতিদিনই রাত্রি বা দিনবেলা তারা লোকজন, শহর থেকে লোকজন নিয়ে তারা প্রশাসনের মাধ্যম আমরা হেল্প চাইছি, তারা গুন্ডা ফান্ডাতে বাড়িঘর উড়িয়ে দিবে, এই ধরনের মানে মহিলাদেরকে মানে একটা চাপ সৃষ্টি। তো আপনারা এমনভাবে জিনিসটা তুলে ধরবেন, আমরা ঈদের পরে এর চেয়ে 3 গুণ লোক বেশি নিয়ে আমরা মানববন্ধন করবো, ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দিব। এবং আমাদের এই জনসাধারণ গরিব মানুষ জানিয়ে তাদের টাকা পয়সা, বাড়ি জমি তাদের রক্ষা হয়, এই দিকে তাকিয়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা সুন্দরভাবে তুলে ধরবেন। এবং এই যে আমার জমিটা, আমার দাদা বাবার নাম হলো ফজল, চাচার নাম কাজেম। এই জমিটা আমার সেরাজি সাপ প্রথমে সোজা সামান্য টাকা জায়গা কিনে একটা ছাপড়া রয়ে আসছিল। সেই কালে আমার এই বাড়িটা, এই জায়গায় বাড়িটা সুমন চেয়ারম্যান সবাই জানে, ফারুক ভাই আসছিল, হেও জানে, জানগুলো বাড়ি নিচ্ছি। এই বাড়ি উড়েবেন নিকে আমরা বাড়িতে আসলাম, আমার বাড়িতে আমরা অনেক কিছু মারা ধরা মানে হুমকি জ্বালা বেকুদা ই করবো, আগুন ধরা দেয়, পোড়া মোড়া গাড়িটা সব আসছিল। আমরা বাড়িতে আসলাম, আমি শুরু করে এখন আমি পুরা এই করতাম যে দাদা এই জন্য আমরা বাপের হুমকি। আমি এমন কথা বলছি যে আমার জমি যদি আমার বাপে পৌলাজা থাকে, কোনো ই দেওয়া থাকে, তাহলে এই জমিটা নিয়ে যান, মারামারি করবেন, এই করবেন কে নিয়ে। এর জন্য মনে করেন যে আমি এই জন্য মনে করি গালাগালি বাধা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।